আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন? এই জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির অনেক মানুষ সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই জুলাই আন্দোলনে তাদের দলীয় কোনো মুখপাত্র নাই। এটা অনেকে মনে করতেছেন বিএনপির জন্য একটা ভয়াবহ বাজে ঘটনা। যেটা অনেকটা ৭১ মাওলানা ভাসানীর ন্যাপের মতন। মানে তারা সরাসরি ৭১ যুদ্ধ বা আন্দোলন করেছে, কিন্তু শেষে প্রায় সব জায়গায় আন্দোলনের মুখপাত্র শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ বা জিয়াউর রহমান বা সরাসরি আওয়ামী লীগের মানুষজন। এরপর সরকার যেটা হলো সেটাও আওয়ামী লীগের বা মুজিবনগর সরকার। তাহলে এখানে ভাসানী বা ন্যাপের স্টেক কোথায়? এখন আপনি যদি একটু খুব ক্লোজলি জুলাইয়ের এই আন্দোলনটা দেখেন, এখানে জামায়াত বা শিবির খুব মেটিকুলাসলি এই আন্দোলনের ভেতরে ঢুকে তাদের স্টেক নিয়ে নিয়েছে। কিন্তু এখানে ঠিক বিএনপি কই? আমরা এটারই একটা বড় প্রতিফলন দেখেছি গত ডাকসু এবং জাকসু নির্বাচনে। জুলাই অভ্যুত্থানে যেহেতু বিএনপি তাদের বড় কোনো স্টেক ক্লেইম করতে পারেনি, আমি মনে করি তাদের এখন অন্তত উচিত হবে জুলাই সম্মুখে যেসব নেতা বা গুরুত্বপূর্ণ ফিগার ছাত্রদের নতুন দল এনসিপি থেকে একটু ছিটকে পড়েছে বা সরাসরি এখনো কোনো তেমন দলে যোগ দেয়নি, তাদের যত তাড়াতাড়ি সম্ভব বিএনপিতে অ্যাকোমোডেট করা। তা না হলে আমি মনে করি এই মুহূর্তে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি হয়তো এই নির্বাচনে খুব ভালো করবে। তবে এর পরের নির্বাচনে তারা অধিকাংশ তরুণ ভোটারদের কাছে নাই হয়ে যাবে।